আপনি চাচ্ছেন ইউটিউবে একটা চ্যানেল তৈরি করবেন, ওই চ্যানেলের মধ্যে আপনি যে কোনো নিশের একটা ভিডিও আপলোড করতে থাকবেন। এই চিন্তা ভাবনা যদি আপনার হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপরে আপনি, আমার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা তৈরি করেন। দেখেন, চ্যানেল তৈরি করা খুব কঠিন কোনো কাজ না, এটা কিন্তু একদম সহজ। আপনি ইউটিউবে আপনার একটা জিমেইলের আন্ডারে খুব সহজেই আপনি চ্যানেল তৈরি করে ফেলতে পারবেন। এখন বিষয় হচ্ছে, দেখেন, আপনি চিন্তা করতেছেন কিছুদিনের মধ্যে একটা চ্যানেল খুলবেন। এখন চ্যানেল খোলার আগেও কিন্তু অনেক কাজ থাকে। ফার্স্ট অফ অল, আপনি যে চ্যানেলটা তৈরি করছেন, এই চ্যানেলটা কেন তৈরি করছেন, আপনার এই মাইন্ডসেটটা আগে তৈরি করতে হবে। এই চ্যানেলের মধ্যে আপনি কি কন্টেন্ট আপলোড করতে চাচ্ছেন, এই মাইন্ডসেটটা সর্বপ্রথমে আপনাকে তৈরি করে নিতে হবে। আপনার যদি মাইন্ডসেট ক্লিয়ার না থাকে তাহলে আপনি আপনার চ্যানেল খুলে কোনো ফায়দা হবে না। আপনার চ্যানেলের মধ্যে আপনি কন্টেন্ট আপলোড করবেন ঠিকই, কিন্তু কোনো ভিউ হবে না, কোনো সাবস্ক্রাইবার আসবে না, আপনার কোনো ধরনের ফায়দা হবে না। আপনার সর্বপ্রথমে মাইন্ডসেট ঠিক রাখতে হবে যে আমি এই কন্টেন্ট আপলোড করব, এই কন্টেন্টে আমার ভিউ আসুক বা না আসুক আমি আপলোড করে যাবই, এই মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে। এখন চ্যানেলের মধ্যে আমাদের যে প্রবলেমগুলো হয়, এই প্রবলেমটা আমি আপনাদের সামনে একটু শেয়ার করি। দেখেন, যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, আমরা কষ্ট করে ভিডিও তৈরি করি, ভিডিও শ্যুট করি, ভিডিও শ্যুট করার পরে ওই ভিডিওটাকে এডিট করি, এডিট করার পরে ওই ভিডিও থাম্বনেল আমরা তৈরি করি, ওই ভিডিও টাইটেলগুলো আমরা সিলেক্ট করি, তারপরে গিয়ে আমরা ভিডিও আপলোড করে ওই ভিডিওটা মানুষের সামনে শো করাই। এখানে অনেক কাজ, একটা ভিডিও তৈরি করা এত ইজি না, ঠিক আছে? সো এই ভিডিওটা আপলোড করলেন, কোনো ভিউ হলো না, আপনার ভিডিও কেউ দেখেই না, আপনার ভিডিও আপনি আপলোড করেছেন, মাসের পর মাস হয়ে যাচ্ছে, একটা দুইটা ভিউ হয় না, আপনি নতুন অবস্থায়। ওকে, খুব সুন্দর কথা, আপনার ভিডিওতে ভিউ হয় না, আপনি কি করলেন, নেক্সট আরেকটা ভিডিও আপলোড করলেন, এইভাবে 10টা ভিডিও আপলোড করলেন, কোনো ভিউ হয় না। তো আপনি কি কাজ করবেন? আপনার ভিডিওতে ভিউ হবে না, এই কথাও ঠিক, ভিউ কিন্তু হবে না। প্রথম অবস্থায় আপনাকে কেউ চিনে না, আপনাকে কেউ দেখবে না। তো আপনি যে কাজটা করেন, বা সচরাচর নতুনরা যে কাজটা করে, সেটা হচ্ছে কি জানেন, আপনার তারা আর ভিডিওই বানায় না। যখন ভিউ হয় না তখন আমাদের মাঝে একটা চিন্তাই আসে এরকম যে, দূর, ভিউ হয় না, আমরা ভিডিও কেন তৈরি করবো শুধু শুধু। তো আমরা ভিডিও তৈরি করার কোনো কাজ নাই, আমরা যে কাজ করতেছিলাম ওই কাজগুলো করি। তো আমরা কি করি যে 10-15 দিন পরে আরেকটা ভিডিও এসে আমরা আপলোড করি। এইভাবে তো আর চ্যানেল হয় না, এইভাবে তো আর আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না ভাই। সো কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আপনার ইউটিউব প্ল্যাটফর্মে যে কাজ করছেন তাদেরকে বুঝাইতে হবে যে আপনি তাদের প্ল্যাটফর্মে রেগুলার কাজ করতে চাচ্ছেন। এটা আপনার ইউটিউবারকে বা ইউটিউব প্ল্যাটফর্মটাকে বুঝাইতে হবে। দ্যাটস ওয়াই আপনার ভিডিওটা ওরা নিজেরাই আপনার ভিডিওটা ভাইরাল করে দেবে। এখন বিষয় হচ্ছে, তাদেরকে আপনি কিভাবে বুঝাইবেন? এটার একটাই পন্থা, সেটা হচ্ছে আপনার রেগুলারিটি। রেগুলারিটি যদি আপনি ধরে রাখেন, দ্যাটস ওয়াই তারা বুঝে যাবে যে আপনি তাদের প্ল্যাটফর্মে কাজ করতে চাচ্ছেন। এখন তাদেরকে যে রেগুলারিটি বুঝাইবেন, রেগুলারিটি তো আমরা ধরে রাখতে পারি না। প্রথম অবস্থায় রেগুলারিটি ধরে রাখা খুব অসম্ভব বিষয় হয়ে যায়। কারণ আপনি নতুন করে কন্টেন্ট তৈরি করবেন, এ ওইদিকে এই কথা বলবে, আপনার ও ওইদিকে ওই কথা বলবে। এগুলো শুনে আপনার ভিডিওতেও ভিউ আসে না, কেউ দেখে না, মানুষে কথা বলতেছে। এগুলো শোনার টাইম নাই, ভিডিও আমরা তৈরি করি। আপনি চ্যানেল খোলার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে, মিনিমাম 100 ভিডিও আপনি সর্বপ্রথমেই রেডি করে রাখবেন। মিনিমাম 100 ভিডিও আপনি রেডি করে ওই ভিডিওগুলোর থাম্বনেলগুলো আপনি রেডি করবেন, ওই ভিডিওর টাইটেলগুলো রেডি করবেন। 100 ভিডিও তৈরি করতে মিনিমাম আপনার 3 থেকে 3.5 মাস, 4 মাস সময় লাগবে, যদি আপনি প্রতিদিন একটা করে ভিডিও রেডি করতে চান। সেক্ষেত্রে 3 মাস, এই 3 থেকে 4 মাস যদি আপনি টানা পরিশ্রম করতে পারেন, সেক্ষেত্রে আপনার চ্যানেল দাঁড় করানো খুব ইজি হয়ে যাবে। দেন হচ্ছে আপনি চ্যানেল খোলার পালা। এখন আপনি চ্যানেল ক্রিয়েট করবেন, ওই চ্যানেলের জন্য লোগো, থাম্বনেল, লোগো, ব্যানার সবকিছু বানিয়ে আপনি আপনার চ্যানেলটাকে রেডি করবেন। দ্যাটস ওয়াই তারপরে আপনার যে এই কন্টেন্টগুলো ছিল, একটা করে আপনি আপলোড করবেন। প্রত্যেক সপ্তাহে 2টা বা 3টা করে আপলোড করার চেষ্টা করবেন, এর বেশি আপলোড করবেন। সো আপনি প্রত্যেক সপ্তাহে 2টা বা 3টা করে কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন। সো আপনার তো 100 কন্টেন্ট রেডি। তাতে করে আপনার এটার কোনো ভয় নাই যে কেউ ভিডিও না দেখলেও কোনো সমস্যা নেই। তবে আপনাদেরকে আমি একটা গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি, আমার চ্যানেলে যেহেতু অলরেডি 2 থেকে 3,000 সাবস্ক্রাইবার আছে, এই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে পারি, আপনি যদি কোনোভাবে কষ্ট করে পরিশ্রম করে হলেও যদি 100 ভিডিও কোনোভাবে আপনার চ্যানেলে আপনি ফেলতে পারেন বা আপলোড করতে পারেন, আপনার চ্যানেল মনিটাইজ হবে, হবেই। এটা বাধ্যতামূলক হবেই।
কারণ 100 ভিডিও আপনি রেগুলারলি আপলোড করলে আপনার ইউটিউব অ্যালগোরিদম অলরেডি বুঝে যাবে যে আপনি তাদের প্ল্যাটফর্মে রেগুলার কাজ করতে চাচ্ছেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা মূলত এই টপিকটা নিয়ে কথা বলার ছিল। সো আপনি এখন যদি চ্যানেল কিভাবে খুলতে হয়, এই নতুন নিয়মে কিভাবে চ্যানেল তৈরি করতে হয়, এই বিষয়গুলো যদি মাথায় না আসে, যদি না বুঝতে পারেন বা কোনটা থেকে কোনটা কি করবেন, এই গাইডলাইন যদি না পেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং সম্পূর্ণ গাইডলাইন নিয়ে নেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমি আপনাদেরকে ওই গাইডলাইন দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।